হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো চিকেন পপকর্ন। আর এই চিকেন পপকর্ন ছোট থেকে বড় সকলেই খেতে পছন্দ করে, কারণ এত দারুণ খেতে হয়। বাইরেটা মুচমুচে এবং ভিতরটা সফট এবং জুসি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন এবং রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আর চিকেনটাকে আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। যেহেতু চিকেন পপকর্ন তাই একটু ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। এখন এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, আপনারা সিরকাও দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ আদা রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এবং 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর ঝালের জন্য দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো। আর এখানে নিয়েছি হাফ চামচ চিকেন পাউডার। এখন আমি এই সমস্ত মশলা চিকেনের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন। ততক্ষণ রেস্টে থাক। এখানে আমি একটা থালা নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। যেহেতু আমি কোটিংটা তৈরি করব, তার জন্য এখানে 1 কাপ ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এবং দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে চিকেনটা আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এখন চিকেনগুলোকে ময়দার মধ্যে খুব ভালো করে আমি কোট করে নেব। একটা একটা করে চিকেন দিয়ে ময়দার মধ্যে খুব সুন্দর করে কোট করে নিতে হবে, যাতে চিকেনের গায়ে সমস্ত ময়দাটা ভালোভাবে লেগে যায়। এইভাবে কোট করে নিতে হবে। আমি সুন্দর করে কোট করে নিয়েছি। এখন একটি ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি। এখানে আমি নর্মাল জল নিয়েছি। এখন এই ছাঁকনিটাকে এইভাবে একবার ডিপ করে নিচ্ছি। আবার আমি ময়দার মধ্যে খুব ভালো করে কোট করে নেবো। এই প্রসেসটা অবশ্যই করবেন। এইরকম করে ময়দায় কোট করলে কি হয়, ময়দার গায়ে সুন্দরভাবে একটা কোটিং চলে আসে আর একটা লেয়ার তৈরি হয়। আর উপরটা খুবই ক্রিসপি তৈরি হয়। তাই এই প্রসেসটা অবশ্যই করবেন। আর এই ময়দাটা খুব আলতো হাতেই এরকম ভাবে কোটিং করে নিতে হবে। খুব চেপে চেপে একটা কোটিং করলে হবে না, তাহলে একটা মোটা ময়দার লেয়ার তৈরি হয়ে যাবে, তাহলে তখন একটা খেতে ভালো লাগবে না। সমস্ত চিকেনগুলোকে আমি এইভাবেই করে কোটিং করে নেব। এদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াইয়ের মধ্যে আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। মিডিয়াম হিটে তেলটা গরম করে নিয়েছি। এখন একটি একটি করে চিকেন পপকর্ন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেই এই চিকেন পপকর্নটা ভেজে নিতে হবে, কারণ উপরটা ক্রিসপি তৈরি করার জন্য হাই ফ্লেমে ভাজলে হবে না। আমি মিনিট 5 মতো ভেজে নিয়েছি। উল্টে পাল্টে ঠিক এইরকম কালার করে ভেজে নিয়েছি। খুব একটা লাল লাল করবো না, কারণ পপকর্ন একটু এইরকম কালারই হয়। আমার পপকর্ন গুলো তৈরি হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনির সাহায্যে আমি তুলে নিচ্ছি। বাকিগুলোকে আমি একইভাবে ভেজে নেব।
সবগুলো চিকেন পপকর্ন আমি ভেজে নিয়েছি। একটি প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এভাবে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে। আর বাড়িতে যখন এই চিকেন পপকর্ন তৈরি করবেন একটু বেশি করেই তৈরি করবেন। কারণ নিমেষের মধ্যেই প্লেট ফাঁকা হয়ে যাবে। এত দারুণ খেতে হয়। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নানা ধরনের স্ন্যাক্সের রেসিপি দিয়ে আছে। আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। কারণ এখন বর্ষাকাল, বৃষ্টির দিনে আমরা নানা ধরনের স্ন্যাক্স তৈরি করে থাকি। আমি নিত্য নতুন স্ন্যাক্সের রেসিপি দিয়েছি আমার চ্যানেলের মধ্যে। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এখন একটু ভেঙে দেখে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আবারও হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।